ইউটিউবের সকল ছাত্রছাত্রীরা, আমি কমল দাস। আমি আবারও তোমাদের সামনে ছাত্রছাত্রীদের অনুরোধে দশম শ্রেণীর একটি কবিতার মূল আলোচনা নিয়ে ফিরে এসেছি। আজকের কবিতার নাম অসুখী একজন। লিখেছে স্প্যানিশ ভাষার পারদর্শী কবি পাবলো নেরুদা। আমি তোমাদের আগেই জানিয়ে রাখতে চাই, তোমরা যে কোনো কবিতা পড়বে কিংবা গল্প পড়বে, আগে তার নামের অর্থটা বোঝার চেষ্টা করবে। যদি কোনো কবিতা বা গল্পের নামের অর্থটা তোমরা বুঝতে পারো, তবে খুব সহজেই তোমরা কবিতার প্রেক্ষাপট বুঝতে পারবে। তবে চলো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের কবিতার নামের অর্থের পাশাপাশি প্রেক্ষাপটটা আগে বোঝার চেষ্টা করি। তার আগে আমার কোশ্চেন, যেহেতু কবিতার নাম অসুখী একজন, তার আগে তোমাকে জানতে হবে যুদ্ধ বড় নাকি ভালোবাসা বড়। জানি অনেকের মনে অনেক উত্তর এসেছে, মনের মধ্যে উত্তরগুলো রাখবে না, কমেন্ট করে জানাবে। তো আজকের কবিতায় কবি আমাদের যে দৃষ্টান্ত দিয়েছে, সেখানে দুটি সাদৃশ্য তুলে ধরেছে। একদিকে যুদ্ধের ভয়াবহতা, আরেকদিকে ভালোবাসার ভয়াবহতা। শেষ পর্যন্ত ভালোবাসায় অমরবর প্রাপ্ত হয়ে ভালোবাসায় জয়ী হয়, সেটাই কবিতায় তুলে ধরতে চেয়েছে। আজকের কবিতার নাম অসুখী একজন। লিখেছে পাবলো নেরুদা, আর মূল কাব্যগ্রন্থ বিদেশি ফুলের রক্তের ছিটে। এই কবি পাবলো নেরুদা কিন্তু আমাদের ভাষার কবি না, অর্থাৎ আমাদের দেশের কবি না, তিনি স্পেনের কবি। আর এই কবিতাটা লেখা হয়েছে স্পেনে যখন গৃহযুদ্ধ হতো তখন, অর্থাৎ স্পেনের গৃহযুদ্ধে, অর্থাৎ স্পেনের যত যুবক ছিল সমস্ত যুবককে বাধ্য করা হতো সৈনিকের অন্তর্ভুক্ত করার জন্য, অর্থাৎ যুদ্ধের অন্তর্ভুক্ত করার জন্য। আমরা দেখতে পাবো আমাদের গল্পকথক অর্থাৎ পাবলো নেরুদাকেও অসুখী একজন কবিতায় তাকেও ওই গৃহযুদ্ধে অংশগ্রহণ করানো হয় সেই মুহূর্তে যখন সে তার স্ত্রীকে ছেড়ে চলে যায়। সেই প্রেক্ষাপটের উপর ভিত্তি করেই কবিতাটা। তাহলে দেখো, শুরু করছি। অসুখী একজন, পাবলো নেরুদা, মূল কাব্যগ্রন্থ বিদেশি ফুলে রক্তের ছিটে। বলছে আমি তাকে ছেড়ে দিলাম। তাহলে আমার কোশ্চেন, কে ছাড়লো? পাবলো নেরুদা ছাড়লো। কাকে ছাড়লো? তার স্ত্রীকে ছেড়ে দিল। কোথায়? তার নিজের বাড়িতে। বলছে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। অর্থাৎ কবি বলছে, গল্পকথক বলছে বা কবি বলছে, আমি তাকে ছেড়ে দিলাম, অর্থাৎ আমি সেই অপেক্ষা করে যে মেয়েটি বসে রয়েছে, আমি তাকে ছেড়ে চলে গেলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে গেছি দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। কত দূরে? দেখো, দূরের মধ্যে একটা হাইপেন আছে, তার মানে কবি অনেক দূরে চলে গেছে। তারপর বলছে সে জানতো না আমি আর কখনোই ফিরে আসবো না। অর্থাৎ কবি বলছে আমি যে তাকে ছেড়ে চলে গেছি যুদ্ধক্ষেত্রে, সে আর জানতো না যে এটাই আমার শেষ যাওয়া, এটাই আমার শেষ যুদ্ধ। তারপর এবার পাবলো নেরুদা যাওয়ার পর কতটা সময় অতিবাহিত হয়েছে সেটা কবি আলাদা কয়েকটা উপমার মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছে। আচ্ছা, একটা কুকুর চলে গেল, অর্থাৎ হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এক বছর সমান সমান 52 সপ্তাহ, এখানে এক বছর আরও একটা সপ্তাহ কেটে গেল। আর তার সঙ্গে কে হেঁটে গেল? একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। দেখো তো, কুকুর কারো বাড়ি উপর দিয়ে, সাধারণত যদি গরিব ঘরের বাড়ি হয় একটু যেদিক সেদিক দিয়ে গেট তাহলে যেতে পারে, কিন্তু পাকা বাড়ির উপর দিয়ে কখনোই কুকুর যেতে পারে না। কিন্তু এখানে যেহেতু গেছে, তার মানে অনেকটা সময় অতিবাহিত হয়েছে। তাই কবি বলছে একটা কুকুর চলে গেল, অর্থাৎ কবি বলতে চাইছে পাবলো নেরুদা যাওয়ার পর অনেকটা সময় অতিবাহিত হয়েছে। হেঁটে গেল গির্জার এক নান। নান মানে সন্ন্যাসী, খ্রিস্টান ধর্মের সন্ন্যাসী। যিনি প্রকৃত সন্ন্যাসী, যিনি প্রকৃত সাধু, তিনি কখনোই কারো বাড়ির উপর দিয়ে আগমন করেন না। তাই এখানে যেহেতু পাবলো নেরুদার বাড়ির উপর দিয়ে তিনি হেঁটে চলে গেছেন সন্ন্যাসী, অর্থাৎ পাবলো নেরুদার বাড়ি আর বাড়ি নেই, অর্থাৎ সেটি শ্মশান বা রণভূমি বা বর্তমানে একদম খালি ময়দান হয়ে পরিণত হয়েছে। মানে অনেকটা সময় অতিবাহিত হয়েছে। অল ওভার কবি এই উপমাগুলোর মধ্য দিয়ে, ওই যে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, এইটুকুর মধ্য দিয়ে কবি বলতে চেয়েছে লেখকের স্ত্রীকে ছেড়ে লেখক যে গৃহযুদ্ধে গেছে তারপর অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। তারপর বলছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায়। অর্থাৎ পাবলো নেরুদা যে রাস্তার উপর দিয়ে হেঁটে গেল, হেঁটে যাওয়ার সময় তার
পায়ে যে ক্ষত বিধ্বস্ত চিহ্নগুলো ঘটেছে সেগুলো আবার পরিপূরক হয়ে আবার ঠিকঠাক হয়ে গেছে, অর্থাৎ অনেকটা সময় অতিবাহিত হয়েছে। চলো আরেকবার প্রথম প্যারাটা মিলিয়ে নিই। কবি বলতে চেয়েছে পাবলো নেরুদা তার স্ত্রীকে ছেড়ে বহু দূরে চলে গেছে এবং বহু দূরে যাওয়ার পর অনেকটা সময় অতিবাহিত হয়েছে। কি দিয়ে বুঝিয়েছে? একটা কুকুর হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। তারপর বলছে এবার কবি যাওয়ার অনেকটা সময় অতিবাহিত হলো। এবার সেই মেয়েটির কাছে সময়টা কিভাবে কাটলো, যে মেয়েটাকে সে কথা দিয়ে গিয়েছিল যে আমি ফিরে আসব। বলছে আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। অর্থাৎ কবি বলছে, পাবলো নেরুদা বলছে, আমি যে আমার প্রিয়তমাকে ছেড়ে চলে গেছি, পাহাড় থেকে যেমন একটার পর একটা পাথর নেমে পড়ে যায়, ঠিক একইভাবে অপেক্ষার বছরগুলো যেন তার মাথার উপর দিয়ে ঠিক সেভাবেই অতিবাহিত হয়ে গেল, অর্থাৎ তার স্ত্রীর মাথার উপর দিয়ে। কই বলছে তারপর যুদ্ধ হলো। অর্থাৎ যুদ্ধের আগে কি কি হলো? ওই যে 1 বছর 1 সপ্তাহ হলো, একটার পর একটা বছরগুলো কেটে এলো, তারপর যুদ্ধ হলো। অর্থাৎ স্পেনে যে গৃহযুদ্ধটা হয়েছিল, পাবলো নেরুদা যে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই যুদ্ধটা হলো। সেই যুদ্ধের ভয়াবহতা কতখানি একটু দেখবে। রক্তের এক অগ্ন পাহাড়ের মতো, অর্থাৎ এই যুদ্ধ এতটাই ভয়ানক, রক্তের এক অগ্নিয় পাহাড় হয়ে গেছিল। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। সেটা আমি আলোচনা করব কেন সেই মেয়েটির মৃত্যু হলো না। কিন্তু দেখো তো কি বলেছে, রক্তের এক অগ্ন পাহাড়ের মতো, অর্থাৎ সেই যুদ্ধের পরিণতি শিশুরা আর বাড়িরা খুন হলো। আমরা জানি পৃথিবীতে যত যুদ্ধই হোক, বেশিরভাগ যুদ্ধেই শিশুদের ছাড় দেওয়া হয়, কিন্তু এই যুদ্ধ অশোকী একজন কবিতার যে গৃহযুদ্ধ, এই যুদ্ধ এতটাই ভয়ানক, এখানে কাউকেই ছাড় দেওয়া হয়নি। আবার বলছে আর কি হয়েছে, সমস্ত সমতলে ধরে গেল আগুন। অর্থাৎ সমস্ত সমতলে যুদ্ধের দাপটে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, অর্থাৎ যে দেবতারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, তারা শান্ত হয়ে গেল। হলুদ, এখানে একটা কোশ্চেন জানতেই হবে তোমাকে, দেবতাদের হলুদ কেন বলেছে? দেখো তোমরা খাতা বই আলমারিতে রেখে দিবে বা কোথাও রেখে দিবে, পুরাতন হয়ে গেলে হলুদ হয়ে যায়। অর্থাৎ হলুদ রং হলো পুরাতনের প্রতীক। অর্থাৎ দেবতারা হাজার হাজার বছর ধরে মন্দিরে বসে রয়েছে, তাদের স্থাপন করা হয়েছে, তাই পুরনোর প্রতীককেই কবি শান্ত, তো দেবতারা শান্তই হয়, আর হলুদ কালারের সঙ্গে তাই তুলনা করেছে। অর্থাৎ পুরনো তত্ত্বের প্রতীক বা পুরনত্বের প্রতীক। তাহলে কি হলো, সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলো দেবতারা। তারপর বলছে যারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, মন্দির থেকে টুকরো টুকরো হয়ে পড়লো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। গল্পকথক বলছে, অর্থাৎ কবি বলছে, যেখানে শান্ত হলুদ দেবতারাই স্বপ্ন দেখতে পারলো না, টুকরা টুকরা হয়ে পড়লো, সেখানে আমরা অর্থাৎ পাবলো নেরুদার স্ত্রী, পাবলো নেরুদার বাড়ি কি আর থাকবে না? তাই বলছে। দেখো কি বলছে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, অর্থাৎ লেখক যেই বাড়ির কথা তুলে ধরেছে, সেই বাড়ি, সেই বারান্দা, সেই মিষ্টি বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। লেখক বলছে যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা। অর্থাৎ করতল বলতে ওই যে করতাল হয়, যেটা হিন্দু ধর্মে বাজানো হয়, 5টা পাতা, ওরকম বলছে। যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, চিমনি বলতে যেটা দিয়ে ধুয়ো বাড়ায়, প্রাচীন জলতরঙ্গ, অর্থাৎ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কবি বলতে চেয়েছে অর্থাৎ কবির বাড়িতে যতগুলো নির্দেশন ছিল, যতগুলো চিহ্ন ছিল, সব ধ্বংস হয়ে গেল। যেখানে ছিল শহর, বলছে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। একটা আস্ত জলযন্ত্র শহর কাঠ কয়লায় পরিণত হয়েছে। দোমরানো লোহা, লোহাগুলো কেমন হয়েছে? দোমরানো, যদিও দোমরানো ছিল না, পুড়ে যাওয়ার কারণে হয়েছে। মৃত পাথরের মূর্তির বিভৎস একটা মাথা, অর্থাৎ একজন মরে যাওয়ার পর তার যে খুলিটা থাকে, তার একটা মাথা, এই মাথার উপর রক্তের একটা কালো দাগ। এবার বলতে পারো স্যার কালো কেন বলেছে? কালো একটি কারণেই বলেছে, যুদ্ধ হয়ে যাওয়ার পর কিছুটা সময় অতিবাহিত হয়েছে। রক্তের রং সাধারণত লাল হলেও সময়ের সঙ্গে সঙ্গে রক্ত ধীরে ধীরে কালো হয়ে যায়। তাই কবি বুঝাতে চেয়েছে যুদ্ধের অনেকটা সময় অতিবাহিত হয়েছে। কি বলছে? রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ কবি বলছে, দেখো তো
স্পেনের গৃহযুদ্ধে এত কিছু ঘটে গেল, লেখকের বাড়ি উড়ে গেল, দেবতারা টুকরো টুকরো হয়ে পড়ল, চিমনির জলতরঙ্গ সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, যেখানে শহর ছিল সেখানে অর্থাৎ কাঠ কয়লা ছড়িয়ে রইল, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না কেন? শেষে বলছি এখন সেই মেয়েটি আসলে ভালোবাসার প্রতীক। আর আমরা জানি পৃথিবীতে জোর করে সব কিছু করাতে সক্ষম হলেও কারো মনে বা কারো অন্তরে কারো জন্য যে ভালোবাসার উৎপত্তি হয়, সে ভালোবাসাকে জোর করে পাওয়াও যায় না।